বাঙালিদের কাছে পয়লা বৈশাখ মানেই কিন্তু হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া করা এবং ঘুরতে যাওয়া এবং নানান জিনিসপত্র কেনাকাটি করা। পয়লা বৈশাখের সাথে সাথে উপরি পাওনা হিসেবে আমার বাবার জন্মদিনও কিন্তু সেদিনই ছিল। ফ্যামিলির লোকজনের সাথে কিন্তু কেক কাটার পর জমিয়ে বিরিয়ানি খাওয়া দাওয়া হলো। ঠান্ডা হয়ে যাচ্ছে না, তুই জানা ও খুঁজে পাবে না। ফুলি কিন্তু এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন ওর প্লেটে আমি খাবার খাচ্ছি। ঘুম থেকে উঠতে না উঠতেই কিন্তু দেখি মা অলরেডি খাসির মাংস রান্না করা শুরু করে দিয়েছে, কারণ পয়লা বৈশাখ এবং সঙ্গে কিন্তু রয়েছে বাবার জন্মদিনও। আর এই ফাঁকে কিন্তু আমি আর ঋষভ চলে গেলাম একটুখানি আমাদের একদম বাড়ির কাছের মল আপনি মলে শপিং করার জন্য। এটা তো মেয়েদের জামা, এগুলো যদিও আমাদের দরকার নেই, আমরা এসেছি নিজেদের জন্য জামা কাপড় কিনতে। এবং জামা কাপড় কেনার পর আমরা কিন্তু যাচ্ছি একটুখানি আপনি মলটা ঘুরে দেখার জন্য। এবং ঘুরে দেখতে না দেখতেই দেখি এখানে কিন্তু বাচ্চাদের একটা ড্রয়িং কম্পিটিশন চলছে। এবং এই ভাইকে দেখো, এ কিন্তু জামা প্যান্ট খুলে একদম আঁকা আঁকি শুরু করে দিয়েছে। এবং তারপরে কিন্তু আমাদের অল্প বিস্তর একটু খিদে পেয়ে যায় এবং আমরা কিন্তু অর্ডার করে দিই বার্গার। বার্গারটা কিন্তু বেশ ভালোই ছিল, বেশ ক্রিমি ক্রিমি এবং মেয়োনিজ দেওয়া ছিল। এবং তারপরেই কিন্তু আমরা নিই হচ্ছে চকলেট আইসক্রিম। আর সন্ধে হতে না হতেই আমরা কিন্তু চলে গেছিলাম হাওড়ার সবচেয়ে বড় বার কাম রেস্টুরেন্ট ফিয়েস্তায় জমিয়ে পেট পুজো করার জন্য। কেমন লাগছে আগে সেটা বলো। আর এখানের অ্যাম্বিয়েন্স কিন্তু ছিল বেশ অসাধারণ। এখানে কিন্তু শুধু আজকের দিনের জন্য মানে পয়লা বৈশাখের জন্য বুফে চলছিল। এখানে কিন্তু প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস, লুচি, আলুর দম, বেগুন ভাজা, এমনি একটা ভাজা, এটা কিন্তু একটা ফিশ চপ ছিল, তার সাথে একদম স্টিম রাইস, পোস্ত, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাছ, পোলাও এবং সঙ্গে কিন্তু হচ্ছে চিকেন ডাক বাংলো উইথ আলু এবং জুসি জুসি মাটন। এবং এখানে কিন্তু ডেজার্টের প্রচুর আইটেম ছিল, মানে টক দই, মিষ্টি দই, পান, রসমালাই, সন্দেশ, ক্ষীর, মানে জাস্ট আমার জিভে জল চলে এলো। এবং এখানে স্যালাডও কিন্তু ছিল অনেক রকমের। এবং এই কিন্তু হচ্ছে পুরো বাফেটের যত মেনু আছে সব মেনুগুলো কিন্তু একসঙ্গে রাখা। এবং বেসিক্যালি বাঙালিদের কাছে বাফেট মানেই কিন্তু হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া করা। তাই আমি প্রায় 1 কেজির মতন চিংড়ি মাছ এবং মটন এবং কিন্তু পোলাও নিয়ে বসে পড়েছি একদম খাওয়ার জন্য এবং জমিয়ে কিন্তু খাচ্ছি। ওফ, চিংড়ি মাছটা যা ছিল, এই দেখো মুখে দিয়ে দিলাম, একদম জুসি জুসি। এবং তার সঙ্গে কিন্তু এবার আসছে মাটন। মাটনটাও কিন্তু ছিল বেশ খেতে, মানে খুবই সুন্দর। একদম প্লেটে পুরো সাজিয়ে রেখে চিংড়ি মাছ, মাটন এবং এখানে কিন্তু ছিল হচ্ছে চিকেন ডাক বাংলো। মানে বেশ অসাধারণ কিন্তু খাবার দাবার ছিল। এবং খাবার দাবার শেষ করার পরই কিন্তু আমরা চলে গেলাম একটুখানি ওদের রুফটপের দিকে ডেজার্ট নিয়ে। এবং ডেজার্টের আইটেমগুলোও কিন্তু ছিল দারুণ। এবং বাইরে শুধু ভিড় দেখো। আর এই বাচ্চাটাকে দেখো, আয়নায় দেখে আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ওর যে পেছনে আমি দাঁড়িয়ে তার কিন্তু হদিশও নেই। 1431 বাঙালি নববর্ষের সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আমার চ্যানেলে খাদ্যভ্রমণ বাঙালি চ্যানেলে যারা আমার সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার্স আছো তাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো যাবে। এবং এই চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও মানে ট্রাভেল ব্লগ কিংবা ফুড ব্লগ আসতেই থাকবে। তো চলো দেখা হচ্ছে কোনো ভিডিওর মাধ্যমে। তো আমরা কিন্তু এখন আছি হাওড়া শহরের সবচেয়ে বড় বার কাম রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে কিন্তু ফিয়েস্তা। তো ফিয়েস্তার এই ওপর থেকে দৃশ্যটা কিন্তু বেশ ভালো লাগছে, আমি দেখাচ্ছি। তো চলো এভাবেই কাটালাম আমার পয়লা বৈশাখ। তো নতুন ভিডিও আসছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।